আগামী 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ, জানেন না জানেন না? জানেন না জানেন না? আগামী 26 এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের এখন মনে করেন সাংগঠনিক দিক থেকে ইমাম, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে পশ্চিমবঙ্গের একাধিক সংগঠনের সহযোগিতায় বা সমর্থনে মুসলমানদের বাপদাদাদের পূর্বপুরুষদের সম্পত্তির উপরে যে অবৈধ হস্তক্ষেপ করার আইন করা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি করব আইন প্রত্যাখ্যান হোক, বিল প্রত্যাখ্যান। প্রত্যেকদিন যে লোকটা জামাত করে মদ খায় ও লোকটাও কবরস্থান রক্ষার জন্য জীবন দিয়ে দেবে। ওই দরবারের লোক, এই সংগঠনের লোক, এই সব করে যারা ভেদাভেদ করবে, পারলে যদি একটু ওই মানে ওয়াকাফ নিয়ে যারা অবৈধ বিল কি বৈধ বিল যাই বলি আইন করেছে যারা, ওদের থেকে বড় অপরাধী এখন মুসলমানদের মধ্যে ভাগ করবে। যে আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদি, শিরক বেদাতকে আমরা সমর্থন করি না, শিরক বেদাতকে আমরা কখনোই মেনে নেই না। করাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দ্বীনটাকে প্রচার করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মতো করাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি একই দায়িত্ব পালন করছিলেন। বিরোধী ভূমিকায় দাঁড়িয়ে গেল কে বাবা? চন্দ্রকেতু রাজা সহ অন্যান্যরা। মনে রেখে দিন, জমিনটা আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ নেবেন, অন্য কেউ নিলে হবে না। চন্দ্রকেতু রাজা তার দল বলদেরকে নিয়ে করাচাঁদ আব্বাস আলী হুজুরকে জানে মেরে দিয়ে ইসলামটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য বহু চেষ্টা করেও ফেল গোরাচাঁদ হুজুরের দ্বারা আল্লাহ ইসলামের খেদমত নিলেন, বরং তারই নাম নিশানা পৃথিবী থেকে বিদায় নিল। কথা বলেন ঠিক না ভুল? আগিয়ে চলুন। এবার আমি আপনাদেরকে বলছি, ও বাবাজিরা মায়েরা খেয়াল করুন, বর্তমান জামানায় ভারতবর্ষের শাসক বলি আর চীন পাকিস্তান, চীন আমেরিকার শাসক বলি, ভারতবর্ষের মাটি শুধু নয়, তাম পৃথিবীর যারা প্রভাবশালী রাজা বাদশা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যাই বলি, যারা বিরাট ক্ষমতাসীন বলে নিজেরা দাবি করে, সারা পৃথিবীর মানুষকে যারা চাপে রেখে দিয়ে দাদাগিরি করে যাচ্ছে, একটু দয়া করে বলবেন নাকি? তাই সে ভারতের কেউ হোক, আমেরিকার কেউ হোক, আর চীনের কেউ হোক, এরা নমরুদের তুলনায় অনেক ক্ষুদ্র, এরা ফেরাউনের তুলনায় অনেক ক্ষুদ্র, এরা সাজদাদের তুলনায় অনেক ক্ষুদ্র। অর্থাৎ বর্তমান জামানায় ইসলাম ও মুসলমানদের সঙ্গে দুশমনি করতে বহুমুখী প্ল্যান পরিকল্পনায় যারা ময়দানে নেমেছে, খেয়াল করুন, এদের বাপের বাপের বাপ ছিল নমরুদ, এদের বাপের বাপের বাপ ছিল ফেরাউন, এদের বাপের বাপের বাপ দাদা ছিল হামান, সাদ্দাত। সুবহানাল্লাহ, কি সুন্দর ছোট্ট ছোট্ট কারণ দিয়ে তাদেরকে দুনিয়া ছাড়া করে দিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমরা যারা ঈমানের কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা কলেমা পড়েছি, আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তো এটাই, আল্লাহর মনোনীত দ্বীনটাকে আমরা আঁকড়ে ধরেছি, নবীর সঙ্গে আমাদের সম্পর্ক তো এটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী, আমরা তার নবুয়ত তার রিসালাতকে মেনে নিয়েছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আশায় অপেক্ষায় আমরা থাকতে পারি আল্লাহর মনোনীত দ্বীনটাকে, মসজিদ, মাদ্রাসা, ইসলামের ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ক্ষমতায়, পাওয়ারে, শক্তিতে, সংখ্যায় আমরা যথেষ্ট না হতে পারি। বিশ্বাস করি, রুটি যখন পুড়ে যাব হবে, আল্লাহ রুটি উল্টে দেবেন। বুঝতে পারছেন নাকি? দায়িত্ব আমাদের দুটো, ডিউটি আমাদের দুটো। খুব মন দেন। আপনাদের এই কজনের সামনে আমি কথা বলছি, আপনারা কজন শুনছেন তাই না, আমার এই কয়েকটা মিডিয়ার মাধ্যমে এক কথাগুলো রেকর্ড হচ্ছে আর এক লাইভ চলছে, কেউ বাড়ি শুয়ে পড়েও শুনছে। চলো, দায়িত্ব আমাদের এখন দুটো। এক, ধৈর্য ধরা।
ধৈর্য ধরা মানে কি হাত পা গুটিয়ে বাড়ি শুয়ে থাকে না, ও ধৈর্য না। কিছু মনে নেন না, আমরা অনেকে না বেশিরভাগ আন্দোলন কোথা থেকে শুরু করতে হয় আর কোথায় শেষ করতে হয় এটা জানি না। আর এর জন্য আমাদের এক হাত সেলাই করতে যে আরো 10 হাত ফাড়ে। আসামির বিচারের দাবিতে এমন কিছু করি সে চাপা পড়ে যায়, উল্টে আসামি আমরা হই। ভুল বলে ফেলছে নাকি? আসামির অপরাধের প্রতিবাদে এমন কিছু করে ফেলা হয়, দেখা যাচ্ছে সে তার তুলনায় প্রতিবাদকারীদের অন্যায়ের পাল্লা ভারী। চলুন আমি অযৌক্তিক, অপ্রাসঙ্গিক এবং সমাজের উচ্ছৃঙ্খলতা তৈরির জন্য কোনো পরামর্শ দিতে পারি না। বড় আমি এই কঠিন অস্থির পরিস্থিতিতে আপনাদেরকে আমার এই ছোট্ট মানুষটার পক্ষ থেকে একটা ছোট্ট পরামর্শ, সেটা হলো ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ নিয়ে যে কালা কানুন বলি, আইন বলি যা তৈরি হয়েছে, দুমড়ে মুচড়ে ঘাবড়ে বাড়ি শুয়ে থাকলে হবে না, এক নাম্বার। দ্বিতীয়ত, তার মানে এমন কিছু করব না বলেছি অপরাধীর অপরাধ চাপা পড়বে আর প্রতিবাদকারীরা আসামি হবে, এটা যেন না হয়। এই পরিস্থিতিতে আমাদের ডিউটি হলো নেতার নেতৃত্ব নিজেরা মাতব্বরি না করে নেতার নেতৃত্ব পূর্ণাঙ্গভাবে মেনে চলা। তাহলে নিয়ন্ত্রণ ঠিক থাকবে, নিয়ন্ত্রণ ঠিক থাকবে। অনেক দূর যেতে হবে আমাদের, অনেক দূর, অনেক দূর। এমন কিছু যেন না করে ফেলি যে আমাদের চলার পথে বাম্পার তৈরি হয়, চলার পথে বেড়া তৈরি হয়, চলার পথে পাঁচিল তৈরি হয়। অনেক দূর আমাদের পৌঁছাতে হবে। সেই পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত পক্ষে মুসলিম সমাজের যারা লিডার পোস্টে আছেন, আমি এক হুজুরের অনুসারী, আপনি আর এক হুজুরের অনুসারী, আমি এক সংগঠনকে ফলো করি, আপনি আর এক সংগঠনকে ফলো করেন। আপনি আপনার সংগঠনের লিডার যিনি, তার কোন সিদ্ধান্ত, তার কোন হুকুমের অপেক্ষায় থাকুন। নিজে নিজে মাতব্বরি করে কিছু করতে যাবেন না। আমি আমার যিনি, যাকে আমি নেতা বলে মেনেছি, আমি তার হুকুমের অপেক্ষায় থাকবো। তাহলে দেখবেন আপনার আমার বাড়ি যেখানেই হোক না কেন, আন্দোলনের রূপরেখাটা একই থাকবে। কথা বলেন ঠিক না ভুল? আমি কোন সিদ্ধান্ত নেব না আমার মসজিদের ইমামের অর্ডার না পাওয়া পর্যন্ত। তাহলে আপনি যখন ইমামকে ফলো করছেন, ইমাম কিন্তু আরেকজনকে ফলো করছেন। এইভাবে দেখবেন আমরা চাই ইসলামের উপরে, মুসলমানদের উপরে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, বাপ দাদাদের কবরস্থানের উপরে অবৈধ হস্তক্ষেপের এই যে সুকৌশল পরিকল্পনা, আমরা চাই এটা আইন ফিরিয়ে নেওয়া হোক, বিল প্রত্যাখ্যান করা হোক। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়ায় যত শক্তি থাক, জনশক্তির উপরে বলে কোনো শক্তি নেই। আছে? জনশক্তির উপরে কোন শক্তি আছে? নেই বলো। পুলিশ, মিলিটারি, আর্মি আর যত রকম বন্দুকধারী, কামানধারী সব বলো ফেল, পাবলিক যদি খেপে যায়। ভুল বলছি নাকি? কিছু মনে আসে না ভুলে গেছে? কিছু মনে আসে না ভুলে গেছেন? যখন তখন যার তার ফাঁসির দড়িতে দিচ্ছিল, যখন তখন যার তার ধরে জেলে ঢোকাচ্ছিল, শেষে ভিক্ষের দরকার নেই, কুকুর ঠেকাও, বাঁচতে পারলে বাঁচি, অত ক্লিয়ার বলা যাবে না, বুঝে নিতে পারলে না, না পারেন। বুঝতে পারেননি? দেশের শাসক, দেশের ক্ষমতাসীন ব্যক্তিগুলোকে এটা মনে রাখার দরকার। জনগণ যদি একবার খেপে যায়, পালানোর বলো রাস্তা খুঁজে পাওয়া যাবে না, আইন করে কি করবেন? কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মদ সংবিধানে কি? মদ খাওয়া ঠিক না বেটি? মানে মদ খাওয়াটা এটা সংবিধান বিরোধী না সংবিধানের পক্ষে?
এটা হ্যাঁ না বলেন না। আইন কি বলছে? মদ খাওয়া যাবে? শরীয়তের কথা বলছি না, আমি শরীয়তের কথা বলছি না। আইন কি বলছে? আইন মদ খাওয়া যাবে? খায় না? খায় তো। খায় শুধু না, সরকার লোন দেয়, ঘর করতে টাকা দেয়, ব্যবসা করতে লোন দিচ্ছে। আইনে কি আছে? মদ খাওয়া অপরাধ আছে না নেই? আছে তো। বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা ও ফতোয়া বাদ দেন, আইনে দণ্ডনীয় অপরাধ। বৃদ্ধাশ্রম গুলো চলে কি করে? কিছু বোঝা যাচ্ছে নাকি বাবা? বৃদ্ধাশ্রম গুলো চলে কি করে? এগুলো যেরকম আইনের জায়গায় আছে, ওই রকম আইনের জায়গায় থাকতে বাস্তবায়ন করতে আসার সাত স্বপ্ন জীবনে পূরণ হবে না। কথা বলেন না বাবা। গোবিলা গ্রামের কবরস্থান বলি আর মসজিদ বলি, কেউ যদি কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো প্রতিনিধি এসে যদি বলে মসজিদ এখানে থাকবে না, এই কবরস্থানে আমরা একটা ফুটবল মাঠ করবো, জ্যান্ত ফিরে যাবে বলে মনে হয়? একটু কথা বলেন। সুতরাং আইন করা বলো বিরাট সহজ, বাস্তবায়ন করা বলো বিরাট কঠিন, বিরাট কঠিন। সুতরাং আমরা উচ্ছৃঙ্খল নই, ইসলাম আমাদের সে শিক্ষা দেয়নি। এক হাত সেলাই করতে যে যেন 10 হাত না পারে। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে ওয়াকাফের উপরে যে কালা কানুন, কালা আইন আনা হয়েছে, অর্থাৎ মুসলমানদের বাপ দাদাদের পূর্বপুরুষদের সম্পত্তির উপরে যে অবৈধ হস্তক্ষেপ করার আইন করা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি করব আইন প্রত্যাখ্যান হোক, বিল প্রত্যাখ্যান হোক। কথা যদি থাকে ভালো, না থাকলেও ভালো। বোঝা যাচ্ছে নাকি? কথা যদি থাকে ভালো, আর যদি নাও থাকে, এটা অন্তত বিশ্বাস করি শুক্রবারের দিন নামাজ পড়ে না যে লোকটা, ও লোকটাও মসজিদের জন্য জীবন দিয়ে দেবে। কথা বলেন না, ভুল বলছি নাকি? প্রত্যেকদিন যে লোকটা জামাত করে মদ খায়, ও লোকটাও কবরস্থান রক্ষার জন্য জীবন দিয়ে দেবে। সুতরাং সংখ্যা লঘু বলে একেবারে যা তাই ভেবে একের পর এক যখন তখন যা ইচ্ছা চাই আইন চাপিয়ে দেওয়া, মনে রাখবেন বাবা, ক্ষমতা বলো কারো চিরকাল থাকে না। অন্তত পক্ষে অবসর পিরিয়ডে দেশে যেন অন্তত বাকি সময়টা কাটানো যায়, তার রাস্তাটা পরিষ্কার করে রাখা ভালো। কথা বোঝা যায়নি নাকি বাবা? আমি শুরু থেকে আর এই পর্যন্ত আপনাদেরকে এই একটা বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করিয়েছি যে আমরা একের পর এক একটা আইন বলি বা কোন কেন্দ্রের অর্ডার বলি, আমাদের মন ভেঙে দিচ্ছে না। কিন্তু মন ভাঙার কিচ্ছু নেই। আপনি এই কথাটা সারা জীবন মনে রাখুন, জমিন আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ যেটা নেবেন সেটাই হবে। আপনার আমার হাউতাস করে আপনার আমার লড়াই আন্দোলন, এটা আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব। তাই বলে সেটা যেন আবার দেশের পুলিশ প্রশাসনের উপরে চড়াও হয়ে দেশের আইন কানুন সংবিধান অপমান করে আমরা যেন কোনো প্রতিবাদ দেখাতে না যাই। এ ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, শান্তিপূর্ণ একটা আন্দোলন বিশৃঙ্খলা করে দেওয়ার জন্য একজন ব্যক্তি বলো যথেষ্ট। জি, বক্তব্য আমার ইচ্ছা থাকলেও আমি আর পারবো না। আমি স্টেজে আসার আগেই মুসা কালিম সাহেব হুজুর তিনিও এসেছিলেন, বুলবুল ভাই। তো আগামী রবিবার যারাই ডাকুক, এই সময় যারাই ডাকুক, এই দরবারের লোক, ওই দরবারের লোক, এই সংগঠনের লোক, এই সব করে যারা ভেদাভেদ করবে, পারলে যদি একটু ওই মানে ওয়াকাফ নিয়ে যারা অবৈধ বিল কি বৈধ বিল যাই বলি আইন করেছে যারা, ওদের থেকে বড় অপরাধী এখন মুসলমানদের মধ্যে ভাগ করবে। যে কথা বলেন না বাবা, মুসলমানদের মধ্যে ভাগ করবে, যে ভাগাভাগি করে হে বলো ওই দলের বলো খবরদার যাইস না যেন। কেন
আমি বলে এই দলের, খবরদার এই সব করতে যাবে যারা করার চেষ্টা করবে যারা, পারলে তাদের সংশোধনটা আগে করবেন দিন, যদি সম্ভব হয় মেরে ধরে না। কেন না সরিষার মধ্যে যদি ভূত থাকে তা ঝাড়াবেন কি করে? কিছু মনে নেন না, লজ্জা লাইভে এসে বিরাট সম্প্রীতি দেখানো হচ্ছে, মসজিদ মাদ্রাসা ইসলাম কবরস্থান বিরাট দরদ দেখানো হচ্ছে, যে যেখানেই থাকো সব এক প্ল্যাটফর্মে এসো। লজ্জা করা উচিত। সেই কিংবা তারই সঙ্গী সাথী আজও বলছে স্টেজে কে আছে, অমুক আছে, ও থাকলে বলে আমি যাবো না। মুনাফিক ছাড়া কি এরা? একটু কথা বলেন না, মুনাফিক ছাড়া কি? আমি এক হওয়ার বার্তা দিচ্ছি, আমি আবার বলছি অমুক যদি থাকে, আমি বলো ও স্টেজে নেই, জাতি কি বুঝবে, কি ভাববে? এরা জাতির কলঙ্ক, এরা ঈমান ইসলামের, এরা জাতির জন্য এরা বড় শত্রু। আমি মন থেকে বলছি, আমি একটা কথা ফিরিয়ে নেব না, আমি রিপিট করছি, এরা ইসলাম ও মুসলমানদের দুশমন। আপন জায়গায় থাক, কিন্তু ওই রাগ, ওই প্রতিশোধ নেওয়ার সময় এখন নয়। আগামী আমাকে কেউ দাওয়াত করতে বলেন, কিন্তু যেই ডাকুক ওয়াকফ ইস্যুতে যারাই ডাকবে আমরা বলবো ওটা আমাদের জাতীয় ইস্যু। যে দরবার ডাকে ডাকুক, যে পীর সাহেব ডাকে ডাকুক, যে আমির সাহেব ডাকে ডাকুক, ওটা আমাদের জাতীয় ইস্যু, আমরা সেটাকে সমর্থন করি। আমার ভুল হচ্ছে নাকি বাবা? আগামী রবিবার গোপালপুর মোড়ে, আগামী রবিবার গোপালপুর মোড়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনের সমর্থনে এবং আগামী 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ, জানেন না আগামী 26 এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের এখন মনে করেন সাংগঠনিক দিক থেকে ইমাম, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে পশ্চিমবঙ্গের একাধিক সংগঠনের সহযোগিতায় বা সমর্থনে ব্রিগেড সমাবেশ 26 এপ্রিল। এরপরেও আমি আমার বার্তা শেষ না, আপনি যাকে ফলো করেন আপনি তার মতামতের প্রাধান্যটা দেবেন। আগামী রবিবার সম্ভব যদি হয় গোপালপুর মোড়ে 2টো থেকে 4টে পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আয়োজনটা হয়েছে। এক এক জায়গায় এক এক সংগঠন আয়োজন করছে। আশা করছি রেকর্ড করা মানুষের উপস্থিতি সেখানে ঘটবে। ওখানে আজানে হাত তোলা যাবে কি যাবে না, কিয়াম করা যাবে কি যাবে না, বা ওদের সাথে মেশা যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে আলোচনা নয়, ওটা জাতীয় ইস্যুতে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থানের অস্তিত্ব রক্ষার পক্ষে ওয়াকফ নিয়ে কেন্দ্রের এই সম্প্রতি যে বিল পাস হয়েছে তার প্রতিবাদে এই সমাবেশ আমাদের যাওয়ার দরকার আছে না নেই? একটু কথা বলেন। অবশ্যই আসে, যাবেন, 5 জনের কাছে বার্তাটা পৌঁছে দেবেন। আগামী রবিবার দুপুর 2টো থেকে 4টে। আর এই সকল সমাবেশগুলো থেকে ব্রিগেডে যাওয়ার বিষয়টা আরো পরিষ্কার হবে। বিশ্বাস করুন, মুসলমানের এই আন্দোলন চলবে ততদিন যতদিন ওয়াকফ বিল সংশোধনী বিল যতদিন প্রত্যাখ্যান না করা হবে। তা যদি না করা হয় তাহলে আগামী দিন আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং অন্ধকার। এটা আশা করছি জ্ঞানী মানুষদের বুঝতে বাকি থাকে না। জি, যেমন ভাবে হোক, তবে রাজনৈতিক নেতা নেত্রীদের কথা শোনার তুলনায় মসজিদের ইমাম, স্থানীয় আলেম ওলামাদের কথার গুরুত্বটা বেশি দেন। কেননা রাজনৈতিক নেতা নেত্রীরা ওরা যে সিদ্ধান্তই নেক, সামনের টার্গেট লক্ষ্য ঠিক রেখে বলে ওরা সিদ্ধান্ত নেবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? যতই ঠিকঠাক বিচার করেন, 2টো ভোট কমে যাবে, সে বিচারের দিকে বলে যাবেন না। সুতরাং তারাও
তাদের জায়গায় দাঁড়িয়ে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কেউ সুপ্রিম কোর্টে যাচ্ছেন। শুধু মুসলমানরা না, কত অমুসলিম এমএলএ এমপিরাও যাচ্ছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। একজন ভারতীয় নাগরিক হিসাবে এবং জনপ্রতিনিধি হিসাবে এটা তাদের ডিউটি, তারা পালন